প্রত্যাশার চেয়েও বেশি ভালো করেছে চীনের অর্থনীতি। এপ্রিল জুন প্রান্তিকে দেশটির অর্থনৈতিক চিত্র তাই বলছে। 15 জুলাইয়ের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে এই প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের মোট দেশজ উৎপাদন জিডিপি 5.2% হারে বৃদ্ধি পেয়েছে, যা রয়টার্স জরিপে বিশ্লেষকদের 5.1% প্রবৃদ্ধির পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। যদিও প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল 5.4%। তা সত্ত্বেও এই ফলাফল অর্থনৈতিক চাপের মধ্যেও চীনের স্থিতিশীলতা প্রদর্শন করেছে। কথা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক উচ্চ শুল্ক আরোপ এবং চীনের অভ্যন্তরীণ সম্পত্তি বাজারে দীর্ঘস্থায়ী মন্দার মুখেও কোন জাদুতে এমন সাফল্য? প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে কি এমন মন্ত্র আছে? চলুন খানিকটা জানার চেষ্টা করি। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চীনের অর্থনীতিতে ফ্রন্ট লোডিং এর ভূমিকা। চীনের এই শক্তিশালী পারফরমেন্সের পেছনে সরকারের নীতিগত সহায়তা এবং মার্কিন চীন শুল্ক যুদ্ধের সাময়িক বিরতির সুযোগ নিয়ে রপ্তানির আগাম চালান বা ফ্রন্ট লোডিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন সামনের সময় আরও কঠিন হয়ে উঠতে পারে। রপ্তানি গতি হ্রাস, দাম অব্যাহত থাকা এবং ভোক্তাদের আস্থা কম থাকায় বিনিয়োগকারীরা দ্বিতীয়ার্ধের দুর্বলতার জন্য প্রস্তুত হচ্ছেন। পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিউয়েং ঝাং বলেন, চীন চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সরকারি 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন করেছে, যার পেছনে একটি বড় কারণ হলো রপ্তানির ফ্রন্ট লোডিং। অনেক প্রতিষ্ঠান সম্ভাব্য নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই পণ্য পাঠিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে যে বাড়তি প্রবৃদ্ধি হয়েছে তা সরকারকে পরের 6 মাসে যদি অর্থনীতি কিছুটা ধীর হয় তাও সামলাতে সাহায্য করবে। চীনের নীতি নির্ধারকরা এখন বার্ষিক 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। অনেক বিশ্লেষকের মতে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন উচ্চাভিলাষী হিসেবে দেখেন, কারণ দেশে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও নিম্ন মুদ্রাস্ফীতির বাস্তবতা বিরাজ করছে। চীনের শিল্প উৎপাদন চলতি বছরের জুন মাসে 6.8% বৃদ্ধি পেয়েছে, যা মার্চের পর সবচেয়ে বেশি। উৎপাদন খাতে প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে 3D প্রিন্টিং, বৈদ্যুতিক যানবাহন এবং শিল্পে রোবটের চাহিদা। পাশাপাশি পরিষেবা খাত, বিশেষ করে পরিবহন, প্রযুক্তি এবং আর্থিক খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। অর্থনীতির সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও অভ্যন্তরীণ দুর্বলতা প্রকট। জুন মাসে খুচরা বিক্রয় 4.8% বেড়েছে, যা মে মাসের 6.4% থেকে কম এবং জানুয়ারি ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। বিশ্লেষকরা ট্রাম্পের শুল্কের আরও বড় নেতিবাচক প্রভাবের আশঙ্কা করলেও চীনের অর্থনীতি অত্যন্ত স্থিতিশীল প্রমাণিত হয়েছে। বিশেষ করে রপ্তানি খাতে অগ্রিম চালান পাঠানোর কারণে প্রবৃদ্ধি বেড়েছে। অনেক প্রতিষ্ঠান সম্ভাব্য নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে পণ্য পাঠাতে তাড়াহুড়ো করেছে। চীনের অর্থনীতিতে নানা ধরনের সহায়তা দেওয়া হলেও রিয়েল এস্টেট বা আবাসন খাত এখনো বড় সমস্যার জায়গা হয়ে আছে। বছরের প্রথম 6 মাসে এই খাতে বিনিয়োগ অনেক কমে গেছে। এমনকি জুন মাসে নতুন বাড়ির দাম গত 8 মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কমেছে। একই সময় স্থায়ী সম্পদে যেমন অবকাঠামো বা কলকারখানা বিনিয়োগ বেড়েছে মাত্র 2.8% হারে, যা জানুয়ারি মে মাসে ছিল 3.7%। এই ধীর বিনিয়োগ প্রবণতা চীনের অর্থনীতিতে অনিশ্চয়তার প্রতিফলন। তাছাড়া জুন মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের তুলনায় 9.2% কমেছে, কারণ গরমকালীন মৌসুমে চাহিদা কমে যাওয়ায় অনেক ইস্পাত কারখানা তাদের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ শুরু করেছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনের এক চিকিৎসক মেলোরি ঝিয়াং বলেন, আমার ও আমার স্বামীর বেতন কাটা হয়েছে, অ্যাপার্টমেন্ট কেনার সাহসও পাচ্ছি না। আমরা খরচ কমাচ্ছি, বাসায় রান্না করছি, গণপরিবহন ব্যবহার করছি। জীবনের চাপ আগের চেয়ে বেশি। চীনের ব্লু চিপ CSI 300 সূচক খবর প্রকাশের পর 0.1% কমে গেছে, অর্থাৎ বাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমেছে। অন্যদিকে হংকংয়ের বেঞ্চমার্ক হ্যাংসেং সূচক কিছুটা লাভ করে 0.7% বেড়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে এপ্রিল থেকে জুন এই 3 মাসে দেশের অর্থনীতি
1.1% বেড়েছে। আগের প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল 0.9%, আর অর্থনীতিবিদরা আশা করছিলেন 1.2% হবে। অর্থাৎ প্রত্যাশার একটু নিচে থাকলেও আগের চেয়ে উন্নতি হয়েছে। বেইজিং ইতোমধ্যে অর্থনীতিতে স্থিতিশীলতা আনার জন্য অবকাঠামো ব্যয় এবং ভোক্তা ভর্তুকি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক থেকে অর্থনীতিকে রক্ষা করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি বছরের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়েছে এবং তরলতা সঞ্চার করেছে। রয়টার্সের সর্বশেষ জরিপে জানানো হয়েছে, তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি 4.5% এবং চতুর্থ প্রান্তিকে 4.0% নেমে আসতে পারে। বার্ষিক ভিত্তিতে 2025 সালে প্রবৃদ্ধি কমে 4.6 এবং 2026 সালে 4.2 পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা সরকার ঘোষিত 5% লক্ষ্যমাত্রার নিচে। ক্যাপিটাল ইকোনমিক্সের চীনা অর্থনীতিবিদ জিচুং হুয়াং বলেন, বর্তমানে জিডিপি সংখ্যাগুলো সম্ভবত প্রবৃদ্ধির বাস্তব শক্তিকে অতিরঞ্জিত করে। ইউরোপীয় গ্রুপের চীনের পরিচালক ড্যান ওয়াং বলেন, শক্তিশালী আর্থিক উদ্দীপনা ছাড়া তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ঝুঁকিতে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা আমদানির উপর 145% পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন, যার প্রতিক্রিয়ায় বেইজিং কিছু মার্কিন পণ্যের উপর 125% শুল্ক আরোপ করে। যদিও জেনেভা ও লন্ডনে আলোচনার পর এই শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে এবং আগামী 12 আগস্টের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তির প্রত্যাশা রয়েছে। তবে ট্রাম্প চীন ছাড়াও চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলোর উপরও শুল্ক আরোপ করেছেন, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে আরও অনিশ্চয়তার মুখে ফেলছে।